আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে মোল্ডে উইক সেট করতে হয় এবং আমি দুইটা আপনাদেরকে ক্যান্ডেল বানিয়ে দেখাবো। একটা হচ্ছে বিগ সাইজ পিওনি ক্যান্ডেল আর একটা হচ্ছে স্মল সাইজ পিওনি ক্যান্ডেল। তো দেখতে থাকুন, আমি ভিডিওর মধ্যে কিছু ইনসাইটও দিব ক্যান্ডেল মেকিং নিয়ে। আশা করছি আপনাদের এই ভিডিও দেখে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি কিভাবে উইক সেট করছি সেটা ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটা ইনসাইট দিয়ে রাখি, যেহেতু আমার মোল্ডগুলো আগে থেকে ফুটো করা ছিল, দ্যাটস ওয়াই আমি হাতের মাধ্যমে ইজিলি মোল্ডে ঢুকাই ফেলতে পারছি সুতা। আপনারা যারা একদম নিউ মোল্ড নিয়ে কাজ করবেন তারা আগে একটা সুচ দিয়ে ফুটো করে নেবেন, এরপরে এই কাজটা করবেন। এরপরে আমি ওয়েক্স ঢেলে নিলাম। আমি একটা হোয়াইট কালারের পিওনি, বড়টা হোয়াইট কালারের পিওনি রাখতে চাচ্ছি, আর ছোটোটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশানে রাখতে চাচ্ছি। সো আমি হোয়াইটটার মধ্যে ওয়েক্স ঢেলে নিছি এবং এখন ছোটোটার মধ্যে ওয়েক্স ঢেলে নিলাম। আচ্ছা, আমি আনমোল্ড করতে করতে আপনাদের সাথে কিছু ইনসাইট শেয়ার করি। সেটা হচ্ছে যে কি, ওয়েক্স মেল্ট করার যে ব্যাপারটা এবং আমি কোন ওয়েক্সটা ব্যবহার করে থাকি আমার ক্যান্ডেল বানানোর জন্য, সেটার জন্য সেপারেট একটা ভিডিও কিন্তু আমি দিব। তারপরও এই ভিডিওতে আমি 2-3টা কথা বলে রাখি। আমি সোয়া ওয়েক্সটা ইউজ করি আমার ক্যান্ডেল মেকিংয়ের জন্য, যেহেতু এটা নন টক্সিক এবং এটা হার্মফুল না শরীরের জন্য। বাট আমাদের বাজারে যে সস্তা ওয়েক্সটা পাওয়া যায়, প্যারাফিন ওয়েক্স, যেটা খুবই হার্মফুল আমাদের শরীরের জন্য, যেটা ইকো ফ্রেন্ডলি না, ওইটা ইউজ করলে ওইটার থেকে সৃষ্টি হওয়া যে ধোঁয়া, ওইটা আমাদের শরীরে কিন্তু ভালোই একটা খারাপ ইমফেক্ট ফেলে। সো চেষ্টা করবেন। আচ্ছা, যারা শুরুতে মানে আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য শুরু করতে যাচ্ছেন, তারা সস্তা যেটা প্যারাফিন ওয়েক্স দিয়ে শুরু করতে পারেন বিজনেস প্র্যাকটিসের জন্য। বাট সেলের জন্য আমি বলবো সোয়া ওয়েক্স ইউজ করতে। আরও অনেক রকমের ওয়েক্স আছে, বি ওয়েক্স, তারপর আরও কয়েকটা আছে, স্যান্ড ওয়েক্স, যেটা আমরা সচরাচর সবাই ইউজ করে থাকি মোল্ড ক্যান্ডেল বানানোর জন্য। সেটা সোয়া ওয়েক্স, ওইটা ইকো ফ্রেন্ডলিও আর আপনাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি করে না। আচ্ছা, সেকেন্ড যেটা বলবো আমি, সেটা কত টেম্পারেচারে আপনারা মেল্ট করবেন ওয়েক্সটা এবং কিভাবে করবেন শুরুতে ওইটা বলি। আমি ডাবল বয়েলিং প্রসেসটা করে থাকি। সেটা একটা পাত্রে প্রথমে কিছুটা পরিমাণ পানি নিয়ে, পানিটা গরম করে ওইটার মধ্যে ওয়েক্সটা দেওয়া এবং মেল্ট করা। অনেক পদ্ধতিতেও করা যায়। এখন ওয়েক্স মেল্ট করার জন্য আলাদা কিছু পাত্রও পাওয়া যায়। আপনাদের যদি বাজেট বেশি থাকে আপনারা ওই পাত্রগুলো কিনে নিতে পারেন। তবে যারা এখন জাস্ট স্টার্ট করতে চাচ্ছেন প্র্যাকটিসের জন্য, তাদেরকে আমি বলবো আপনারা ডাবল বয়েলিং প্রসেসে করবেন, কারণ এটার মাধ্যমে কোনো প্রকার কোনো ধোঁয়া সৃষ্টি হয় না এবং আপনার শরীরের জন্য ক্ষতি করে না। আপনি যদি ডিরেক্ট যে পাত্রে মোমটা গলাবেন, ওই পাত্রটা যদি ডিরেক্ট আগুনের মধ্যে দেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা ধোঁয়ার সৃষ্টি হবে, যে ধোঁয়াটা আপনার শরীরের জন্য হানিকারক হতে পারে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন ডাবল বয়েলিং প্রসেসে করার জন্য। আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমি একদম ইন ডিটেলস কিভাবে ডাবল বয়েলিং করবেন, কত টেম্পারেচারে মেল্ট করবেন ওয়েক্স, কালার অ্যাড করা, তারপর ফ্রেগরেন্স অ্যাড করা, সব কিছুই একে একে দেখিয়ে দিব। আপনারা আমাকে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং আমার বানানো ক্যান্ডেলগুলো আপনাদের কেমন লাগলো। আমি যেহেতু নতুন ভিডিও মেক করছি, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সো আপনারা ওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট সেকশানে আমাকে আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।